জয় গুরু। আমি একটা ছোট্ট গল্প বলছি। এই গল্পটা শিক্ষামূলক গল্প, যে আমরা অল্পতে কেন সন্তুষ্ট হই না। যেটা আমাদের হাতে কাছে আছে সেটা পেয়েও আমরা সন্তুষ্ট নই। তো এই গল্পটি হচ্ছে, একটি ছেলে ছিল, সে কিছুতেই শান্তি পাচ্ছে না। সে ভাবছে যে আমার মনে কেন শান্তি নেই। তো শুনলো যে এক জায়গায় এক পুকুর পাড়ে এক সাধু বাবা এসছে। সাধু বাবার কাছে গেলে নাকি সবাই যে যার মনের কথা বলছে, মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে। ছেলেটি মনে মনে চিন্তা করলো যে তাহলে আমি যাই সাধু বাবার কাছে, গিয়ে আমার মনের কথা বলি যে আমার মনটা কেন শান্তি পাচ্ছি না। ভাবলাম যে বিয়ে করব, বিয়ে হলো, ছেলে হলো, কিন্তু তাতেও আমি শান্তি পাচ্ছি না। চাকরি করছি ভালো, তাও শান্তি পাচ্ছি না, কেন পাচ্ছি না। তখন গেল সাধু বাবার কাছে, গিয়ে প্রণাম করে বসলো। জিজ্ঞেস করলো, কেন এসছো তুমি? সাধু বাবাকে ছেলেটি বলল, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না মনে, এর কারণটা কি? তখন বললো, সাধু বাবা বলে, এই কথা, ঠিক আছে তুমি আমার সাথে এসো। তাকে নিয়ে গেল একটি সুন্দর বাগানে নিয়ে গেল, যেখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, খুব ভালো ভালো ফুল। তখন ছেলেটিকে সাথে নিয়ে গিয়ে বলে, শোনো, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি এই বাগানে যে ফুলগুলো দেখছো লম্বা করে যে ভালো ভালো ফুল আছে, তুমি যে এই বাগানের সব থেকে যেটা সুন্দর ফুল সেটা কিন্তু তুমি আমাকে এনে দেবে, তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ছেলের এ এমন কি কাজ, এত সুন্দর ফুল আছে, আমি সব থেকে যেটা বাগানের সুন্দর ফুল সেই ফুলটা আমি আপনার কাছে এনে দিচ্ছি। বলে ছেলেটি টুকটুক করে বাগানের দিকে এগিয়ে গেল। সামনে অত ফুলগুলো দেখতে পেল, কিন্তু ছেলেটি সেগুলি নিল না। ভাবছে আরও আগে যায়, তাহলে আরও সুন্দর ফুল দেখতে পাবো। এমনি করতে করতে ছেলেটি এগিয়ে যাচ্ছে, ভালো ভালো ফুলগুলোকে ছেড়ে দিয়ে গেল। ভাবছে আরও সুন্দর ফুল আছে, আরও সুন্দর ফুল আছে করে একবারে বাগানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেল। তখন কিন্তু হ্যাঁ, সাধু বাবা একটা শর্ত দিয়েছিল যে দেখো, তুমি যে এগিয়ে যাবে কিন্তু তুমি আর পেছিয়ে ফুল নিতে পারবে না। তুমি যেটা সুন্দর ফুল সেটা তুমি আগে যেটা পাবে সেটাই কিন্তু নেবে। তুমি যদি পরে ভাবো যে ঘুরে যে আমি একটা ফুল সুন্দর দেখে এসেছি সেইটা নেবো, সেটা কিন্তু হবে না। তখন ছেলেটি চিন্তা করলো যে আগে ভালো ফুল আছে করে এগিয়ে গিয়ে একবারে যখন শেষ পর্যায়ে এসে পৌঁছালো, তখন দেখছি ফুলটি আর সুন্দর না, একটি শুকনো মরা মতো ফুল ফুটে আছে। যে মনে মনে খুব চিন্তা করলো যে তাহলে আমি আর কী করবো, সাধু বাবার শর্ত আছে যে পিছনে ফিরে ফুল দিতে পারবো না, তাহলে কী করবো। তখন মনের দুঃখে ওই শুকনো ফুলটি হাতে নিয়ে এসে সাধু বাবার কাছে দিয়ে বলল যে আমি এই ফুলটি নিয়ে এসেছি। সাধু বাবা, তুমি এরকম ফুলটা নিয়ে এলে কেন, একটা শুকনো ফুল? তখন মনের দুঃখে বলল, যখন আমি বাগানে যাচ্ছি আমি সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম, কিন্তু কি ভাবলাম জানেন তো, আমি ভাবলাম আর একটু আগে যাই, গিয়ে আরও সুন্দর ফুল পাবো, আর একটু আগে যাই আরও সুন্দর ফুল পাবো করে যখন লাস্টের দিকে গেলাম তখন আমি এই শুকনো ফুলটি পেলাম, কিন্তু আপনার শর্ত অনুযায়ী আমি এই ফুলটি নিয়ে এলাম। তখন সাধু বাবা হাসতে হাসতে বলে, দেখলে তো, তুমি তোমার মনের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। সেটি বলে, কি করে? বলছে আমাদের, তুমি খুশি নও এই জন্যে যে তুমি হাতের সামনে যেগুলো আছে সেগুলোতে তুমি খুশি হতে পারছো না। তুমি ভাবছো আরও খুশি আছে, কিন্তু তা না। তুমি হাতের সামনে যেগুলো আছে সেগুলোতেই খুশি থাকো, দেখবে তাহলে তুমি খুশি হতে পারবো। আমরা এই চারপাশে যেগুলো দেখি শুনি বা আমাদের কাছে যেগুলো থাকে, আমরা কিছুতেই আমরা খুশি বা আমরা হ্যাপি হতে পারি না। ভাবি যে আরও খুশি হব, আমরা আরও খুশি হবো করে আমরা দুঃখটাই আমরা ভেবে নিই, আমাদের দুঃখটাই আমাদের কপালে চলে আসে। তাই এখান থেকে তুমি শিক্ষা পেলে। তখন ছেলেটি বললো, হ্যাঁ ঠিকই বলেছেন, আমার এই জিনিসটা আছে, আমি অল্পতে খুশি হই না। তো আজকে আপনার কাছে আমি যে শিক্ষাটা পেলাম আমার এটা জীবনে কাজে লাগবে বলে সাধু বাবার কাছে প্রণাম করে ছেলেটি ঘরে চলে এলো। সেটা সাধু গুরু মহারাজের কাছে যে জ্ঞানটা আমরা পাই সেই জ্ঞানটা আমাদের বাস্তবে অনেক কাজে লাগে। গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।